চিকেন কষা তৈরি করতে প্রথমে প্রয়োজন হবে চিকেন। আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আপনি চাইলে বেশি নিতে পারেন। এবং পরবর্তীতে প্রয়োজন হবে আপনার জিরা ও ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজের কুচি। এবং পরবর্তীতে মশলা লাগবে লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসের মশলা, পরিমাণ মতন লবণ এবং হলুদ মাখানো কাঁচা আলু, এছাড়া একটি আস্ত তেজপাতা। পরবর্তীতে আমরা তেলটি গরম করে নিয়েছি। আমি সাদা তেল নিয়েছি, আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবং আমরা এখন গরম তেলের মধ্যে আলুটি ভাজা করে নেব। পরবর্তীতে আমরা আলু ভাজা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, জিরা এবং ধনিয়া বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আমরা এটা 2 মিনিট ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পরবর্তীতে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, লবণ স্বাদ মতন এবং মাংসের মশলা। এবং সাথে আমাদের 600 গ্রাম চিকেনটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব। চিকেনটা আমাদের কষানো অনেকটাই হয়ে এসেছে। আমরা এখন পরবর্তীতে আলু দিয়ে দেব। আলু দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনটা আমাদের অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা একটু পরিমাণ মতন জল দিয়ে নেব। আমাদের আর একটু জল প্রয়োজন হচ্ছে।
এখন আমরা জল দিয়ে পরবর্তীতে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। দশ মিনিট পর আমরা ফিরে এসেছি। আমাদের চিকেন কষা অনেকটাই তৈরি হয়ে এসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা পরবর্তীতে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটা আমাদের নামানোর আগে দেওয়া হচ্ছে। এটাকে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশিয়ে যায়। আমাদের চিকেন কষাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলি। বন্ধুরা, চিকেন কষা আমাদের তৈরি হয়ে গিয়েছে। যা লুকটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমনটা এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।